10 বছরের রোহিঙ্গা সংকট যেন 20 বছরে না পৌঁছায়, সবাইকে এ বিষয়ে সতর্ক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এদিকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেছেন, রোহিঙ্গাদের ফেরত যাত্রাই চূড়ান্ত সমাধান, কিন্তু সেক্ষেত্রে সম্মানজনক, নিরাপদ, স্বেচ্ছায় প্রত্যাবর্তন নিশ্চিত করার জায়গায় নিজেদের অনড় অবস্থান জানান তিনি। এদিকে শরণার্থী ও ত্রাণ কমিশনার বলেছেন, কোনো একদিন এই ফেরত যাত্রা শুরু হলেও সেটি শেষ হতে লেগে যাবে কয়েক বছর। 2017 সালের আগস্ট মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে যে রোহিঙ্গা ঢল নামে, তাতে 2024 সালের পরেও নতুন যুক্ত হয়েছে 1.25 লাখেরও বেশি। আর ক্যাম্পে প্রতিদিন জন্ম নেওয়া শিশুর সংখ্যা বেড়ে এখন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা প্রায় 12.5 লাখ। 10 বছরেও রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। এরকম অবস্থায় করণীয় নিয়ে রাজধানীর একটি হোটেলে রোববার সেমিনারের আয়োজন করে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব এবং অক্সফাম। সংকটে 10 বছর চ্যালেঞ্জ মোকাবেলা বিষয়ে সেমিনারটিতে অংশ নেন বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও বিদেশি মিশনের শীর্ষ কর্মকর্তারা। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধানের তাগিদ দেন। We agree that return is the aim. The return has to be safe, voluntary, dignified and sustainable. We have heard this. শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন, ফেরা শুরু করা গেলেও প্রায় 12.5 লাখ রোহিঙ্গার ফেরত যাওয়া শেষ করতে কয়েক বছর লেগে যাবে। সে সময় পর্যন্ত পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে বলে সতর্ক করেন তিনি। On the one side it is Bay of Bengal, on the other side is the border, and it is a difficult terrain, hilly terrain. So this is also our limitation, that we cannot expand the camps area for the large number of going people. পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, রোহিঙ্গা ইস্যুতে দ্বিপাক্ষিক চেষ্টা, জাতিসংঘের মাধ্যমে চেষ্টা এবং আঞ্চলিক ও বহুপক্ষীয় চেষ্টা, সব চেষ্টাই অব্যাহত রাখবে বাংলাদেশ। 10 years should not become 20. The Rohingya people deserve more than survival. We will continue to work through bilateral channels, through the United Nations, through regional mechanisms, and with our international partners. I don't think UN can resolve this crisis. It has hardly resolved any crisis for that matter. Look at the Middle East situation. So I don't think it can do that. And it gives the wrong signal to Myanmar military. China supports the United Nations, ASEAN, and other international and regional organizations in continuing to play a constructive role. আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।